কৃষ্ণময় সকালের শুভেচ্ছা জানিয়ে আমি মায়াপুরের দ্বিতীয় পাঠ শুরু করলাম। আগের দিন মায়াপুরে গিয়েছিলাম কিভাবে সেটা তোমাদেরকে তুলে ধরেছিলাম। আজকে তুলে ধরলাম মায়াপুরে গিয়ে আমরা কি করলাম, কোথায় ছিলাম, কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম সেই নিয়ে বিস্তারিত ভিডিও। পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর, যেদিকেই তাকাবো যেদিকেই শুনবো শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। অনেক দিন ধরে এখানে আসার চেষ্টা করছিলাম, কিন্তু বলে না ঠাকুরে না টানলে সেখানে যেন যাওয়া যায় না। যা হোক অনেক কষ্টসাধ্য করে এখানে তো চলে এলাম। আর আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা আমরা নিয়েছিলাম, যেটা চারিদিকে আরো বেশি সুন্দর করেছিল, যে এদিকের পরিবেশের ফুল এত সুন্দর, চারিদিকে পুরো হোটেলের চারিদিকটা এত পরিমাণে ফুল। আমাদের এটা ছিল রুম, এই রুমে আমরা ছিলাম দিদি আর আমরা দুজনেই একই রুম নিয়েছিলাম, যেহেতু একটা রাতের ব্যাপার। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে জানলা দিয়ে পুরো পরিবেশটা পুরো দেখা যাচ্ছিল, চারিদিকে ফুলময় ফুল, যেদিকেই তাকাবো নানান ধরনের ফুল। বেশ ভালো লাগছিল জানলা দিয়ে এই জায়গাটা দেখতে। তো দেখো আমি চলে এলাম, আরও ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্নই করা ছিল আগের থেকে। এখানে এসে দেখো এত ভালো লাগছে। অবশ্যই তোমরা যদি মায়াপুরে আসো এই হোটেলটাতে এসো, আর অবশ্যই শীতকালে যদি আসো তাহলে তো এত সুন্দর সুন্দর ফুল তো দেখতেই পাবে। তারপরে আমরা সবাই রেস্ট নিয়ে একটুখানি ঠিকঠাক হয়ে স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের ভোজের দিকে। তো আমরা এখানে এখন ভোগ খেতে যাব, মানে দুপুরের খাওয়া। আর এখানে কুপন আগে থেকেই কেটে নিয়েছিল, দেখলে আসার সময় প্রথমেই তোমরা যদি আসো আগে অবশ্যই এসে আগে বাইরে থেকে কুপনটা কেটে নেবে, না হলে কিন্তু খাবার খুবই সমস্যা হবে। কেননা এখানে 2টোর পর থেকে খাবার দেওয়া হয়, আর আগে থেকে টিকিট না কাটা থাকলে কিন্তু খাবার পাওয়াটা সমস্যা হয়ে যাবে। আর যেহেতু এখানে এসেছি বাইরের খাবার তো খাবোই না, এখানে নিরামিষ যা আছে তাই খাবো। আর নিরামিষের মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার আছে। তো দেখো খাবার সিস্টেমটাও এত সুন্দর, সবাই লাইন দিয়ে এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর অনেক দিন বাদে এমন শালপাতায় খাওয়া, বেশ শালপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগছিল, কারণ এখন বেশি শোলার থালা তারপর প্লাস্টিকের থালায় খাওয়া হয়, আর এই শালপাতায় এখানে এলেই যেন আমি খেতে পারি। যাই হোক ছিল এখানে ভাত আর বেগুনি ছিল, মেয়ে খায়নি, মেয়ের বেগুনিটাও তুলে দিল। সাথে ছিল কপি ভাজা, ছিল ডাল, পর পর দিয়েছিল, সব কিছু ঘেটে একই রকম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। সাথে ছিল একটা করে রুটি, তারপর দিয়ে দিল পনিরের তরকারি। পনিরের তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিলাম। সত্যি এতটা পরিমাণে ভাত খেয়েছিলাম না বলা যায় না, কেননা এখানে এত পরিমাণে এত সুন্দরভাবে রান্না হয় না। আর লাস্টে অবশ্যই মিষ্টি মুখ করার জন্য ছিল পায়েস, পায়েসটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমরা হোটেলে গিয়ে আরেকটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এলাম এখানে গোশালায়। গোশালাটা একটুখানি দূরে ছিল, সেখানে টোটো করে চলে গেছিলাম গোশালাতে। আর গোশালায় তো দেখেই বুঝতে পারছো কত গরু, কত গরু। খুব ভালো লাগছিল এদের। আর এদের এক এক জাতের গরু এক এক জায়গায় ছিল। ছোট সিঙালা গরু এক জায়গায়, বড় বড় সিঙালা গরু এক জায়গায়, বেঁকানো সিঙালা গরু এক জায়গায়, অনেকটা জায়গা নিয়ে গোশালাটা। আর এই মহারাজকে দেখো পুরো এনাকে আলাদাভাবে একাই রাখা হয়েছে। এনার শিং দুটো দেখে কিন্তু বেশ ভয়ানক। তো এনাকে কিন্তু দারুণ লাগছিল। আর যখনই আমি ফোন নিয়ে যাচ্ছিলাম এনারা যেন সেলফি তোলার জন্য একেবারে উৎসুক, ব্যস্ত, যে যেকেই যাব যার কাছেই যাব একেবারে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকবে, মানে ফটো তোলার জন্য পুরো ব্যস্ত। দেখো সবাই ফটো তুলছে, আর এই মহাশয়দের শিংগুলো সব বাঁকা বাঁকা। তারপরে এখানে গোশালাতে এলাম, আর এখানের গরুর দুধ থেকেই কিন্তু ক্ষীর, ঘোল সব কিছুই তৈরি হয়। তাই নিয়ে নিলাম আমি ক্ষীরটা কিন্তু দারুণ ছিল। খাওয়া দাওয়া করে গরুর গাড়ি যে দেখতে পেলাম চড়ার জন্য খুবই উৎসুক ছিলাম, কারণ গরুর গাড়িতে এই প্রথম আমি চড়লাম। দেখেছিলাম গরুর গাড়ি, কিন্তু চড়ার সুযোগ হয়নি। সুযোগটা যখন পেয়েছি হাতছাড়া কেন করব। তারপরে চলে গেলাম আমরা গরুর গাড়িতে করে ডিকির করতে করতে মায়াপুরে চলে এলাম, মায়াপুর মন্দিরে চলে এলাম। আর এখন কিন্তু সন্ধ্যারতি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো টাটা আজকের মতো।